হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ডিম আলুর ক্যারি রেসিপি। হাঁস ডিম আলু আগে সিদ্ধ করে নিলাম। এরপর সিদ্ধ করার পরে কড়াই সরষের তেল দিয়ে দিলাম 30 গ্রাম। এরপর হাঁসের ডিমগুলোকে ভেজে নেব। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম ডিমের উপরে, হালকা লবণ। এবারে ডিমগুলো লাল লাল করে ফসকা ছাড়া ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আলুগুলোকেও তেলে ভেজে নেব। আলু ডিম সিদ্ধ করা ছিল, আলুগুলোকেও লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নেব। এবারে আলুগুলোকে তুলে নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটাকে বেটে নিয়েছি, কুচানো পেঁয়াজ দিইনি, গ্রেভিটা ভালো হবে। কাঁচা লঙ্কা কুচা আর টমেটো কুচা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া। লঙ্কাটা ফড়ঙে দিয়ে দেবো, ফড়ঙে আর কিছু দিচ্ছি না, কাঁচা লঙ্কা ফোড়ন। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ। এরপরে দিয়ে দিলাম কালার হবার জন্য লঙ্কা গুঁড়াটা আগেই দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ। এইবারে রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব, তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত। এরপরে টমেটো কুচাগুলো দিয়ে দিলাম, ওর সাথে কষবো। একটু লবণ দিয়ে দিলাম, মশলায় একটু লবণ লাগে আর টমেটোটাও গলে যাবে। টমেটোটা গলে এসেছে, গলে গেছে প্রায়। এরপর আলুগুলোকে দিয়ে দেবো এর সাথে, দিয়ে আবার কষিয়ে নেবো। আলু তাহলে মশলাটা ভালো করে ঢুকে যাবে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হালকা জল দেবো, নিচে লেগে যাচ্ছিলো, হালকা জল দিয়ে আবার নাড়িয়ে নেব। এরপর ডিমগুলোকে দিয়ে আরও কষিয়ে নেব। কষানোর পরে আলু তো সিদ্ধ ছিল, তেলে ভাজাও ছিল, মশলাও রেডি। এরপরে পরিবেশন করলেই হয়। আমার ডিমের কারি রেডি।